হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি দেবস্মিতা নিয়ে এলাম তোমাদের সাথে আজকে নতুন আরেকটি ক্রাফট ভিডিও নিয়ে। আজকে যে জিনিসটি আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটি ফুলদানি। অনেকদিন আগে আমি এই চামচ দিয়ে একটি ফুলদানি বানিয়েছিলাম, যে ভিডিওটা অনেকটা সবার পছন্দ হয়েছিল, অনেকেই দেখেছিলে তোমরা, ভিউজ অনেক হয়েছিল। তো সেই ভিডিওটা দেখেই একজন আমার কাছে সেম ফুলদানি তার নতুন ঘর সাজানোর জন্য আমার কাছে অর্ডার করেছিল। আজকে ভাবলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। ফুলদানিটি বানাতে যে যে উপকরণগুলো মাস্ট লাগবেই সেগুলো হচ্ছে একটা প্লাস্টিকের কাপ। এখানে আমি আইসক্রিমের কাপ ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো প্লাস্টিকের মোটা কাপ ব্যবহার করতে পারো, কিন্তু কেউ কাগজের বা চিনেমাটির যে কাপগুলো হয় যেগুলোতে আমরা চা খাই সেই কাপগুলো এখানে ব্যবহার করো না। আমার মতে সেই কাপগুলো থেকে প্লাস্টিকের কাপ, মোটা কাপ ব্যবহার করাই এখানে ভালো। আর দ্বিতীয় যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে প্লাস্টিকের চামচ, অনেকগুলো প্লাস্টিকের চামচ, আর লাগছে গ্লু গান, আর লাগছে তোমাদের পছন্দ মতো অ্যাক্রিলিক কালার। যেই দিদি আমার কাছ থেকে ফুলদানি অর্ডার করেছিল সে তার নতুন ঘর সাজানোর জন্য আমার কাছে আরও কিছু জিনিস অর্ডার করেছিল, যেমন বোতল আর্ট, ওয়াল হ্যাঙ্গিং, ফটো ফ্রেম, ফুলদানি। তো আমি পরপর ভিডিও দিয়ে আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আসলে উনি চেয়েছিলেন ওনার ঘরটা যেন সব হ্যান্ডমেড জিনিস দিয়ে সাজানো থাকে। তার মধ্যে কিছু জিনিস উনি আমাকে সাজেস্ট করেছিলেন, আর কিছু জিনিস আমি সাজেস্ট করেছি ওনাকে। আর যেই ফুলদানিটা বানাচ্ছি সেটা ওই দিদিরই সাজেস্ট ছিল। উনি আমার আগের ভিডিও দেখে এই সেম ফুলদানি বানাতে বলেছিলেন, কিন্তু শুধু বলেছিলেন রঙটা যেন ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের মধ্যেই হয়। তো ওনার কথা মতো আমি ব্ল্যাক কালার করে চামচটিকে ব্ল্যাক কালার প্রথমেই করে নিলাম। এবার চামচগুলোর মাথায় আমি গ্লু গান লাগিয়ে কাপগুলির মধ্যে লাগিয়ে নিচ্ছি। এখানে তোমরা গ্লু গান ছাড়া অন্য কোনো আঠা ব্যবহার করতে পারবে না। তোমরা যদি বলো ফেভিকল বা অন্য কোনো আঠা, স্ট্রং গ্লু তোমরা ইউজ করবে, তাহলে আমি বলবো তোমাকে অবশ্যই গ্লু গানে সাজেস্ট করবো, কারণ গ্লু গান ছাড়া অন্য কোনো আঠা এক্ষেত্রে কাজে দেবে না। তোমরা যারা ভাবছো তোমাদের নিজেদের ঘরকে আরো সুন্দর করে সাজানোর জন্য এরকম কিছু জিনিস অর্ডার করবে, তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদের সাথে অবশ্যই কথা বলে নেব। কথা বলতে বলতে এখানে আমার ফুলদানি অর্ধেক বানানো প্রায় কমপ্লিট। যারা প্রথমবার গ্লু গান ইউজ করবে ভাবছো, তারা অবশ্যই সাবধানে ব্যবহার করবে, কারণ গ্লু গান একবার যদি গরম হয়ে যায় তাহলে শরীরের যে কোনো জায়গায় লাগলে তা পুড়ে যায়। আমার এখানে ফুলদানিটি বানাতে সব মিলে 100টির মতো চামচ লেগেছে, আর এই চামচগুলো তোমরা বাজারে খুব অল্প দামেই পেয়ে যাবে। দেখো, দেখতে দেখতে আমার ফুলদানির মেন সব থেকে বড় যে কাজ, সে কাজটি কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি গ্লু গান ইউজ করেছিলাম, তাই গ্লু গান ইউজ করলে সেই আঠা থেকে কিছু সুতোর মতো বেরোয়। তো এটাকে যদি তোমরা এভাবেই রেখে দাও তাহলে জিনিসটা দেখতে একদমই ভালো লাগবে না। আর এক্ষেত্রে তোমাদের একমাত্র সমাধান হচ্ছে আগুন। ভিডিওতে দেখানো প্রসেস ইউজ করে তোমরা খুব সহজেই এই ফুলদানি থেকে সুতোগুলোকে রিমুভ করতে পারবে। যেহেতু আমি চামচগুলো রং করে তারপর গ্লুগান দিয়ে সেট করেছি, তো তার ফলে একটি সমস্যা হচ্ছিল, তা হচ্ছে চামচটি থেকে কিছু কিছু জায়গায় রং উঠে যাচ্ছিল। তো সেই জায়গাগুলো তোমাদের আবার একটু রং করে নিতে হবে। আর রং করা হয়ে গেলে তোমরা এটাকে 10 মিনিট রোদে দিয়ে ভালো মতো শুকিয়ে নেবে। তোমরা কেউ চাইলে এটাকে এভাবেও রেখে দিতে পারো, অথবা এরপরে তোমরা আরও সুন্দর এর উপর আরও অন্যরকম ডেকোরেশনও করতে পারো। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যিনি আমার কাছ থেকে এই ফুলদানিটা অর্ডার করেছিলেন তিনি আমার নিজের বানানো আরেকটি সেম ফুলদানি দেখেই এটা অর্ডার করেছিলেন। তো তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশনে আবার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা প্লিজ চেক করে নিও। কিন্তু উনি আমাকে বলেছিলেন ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কালারের মধ্যে জিনিসটি বানিয়ে দিতে। তো ব্ল্যাক কালারের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি বসেছি গোল্ডেন কালার দিয়ে। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই ছোট্ট পেজটিকে ফলো করে দিও। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং নেক্সট কিসের উপর ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা ভাবছো কিছু আমার অর্ডার দেবে তোমাদের নিজেদের ঘরকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য, তারা অবশ্যই আমাকে ভিডিওর শেষে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। এখানে তোমরা চাইলে তোমাদের পছন্দসই কালারও ইউজ করতে পারো, আর প্লাস্টিকের চামচের বদলে কাঠের যে চামচগুলো পাওয়া যায় সেগুলোও তোমরা ব্যবহার
কথা বলতে বলতে আমার ফুলদানি বানানো এখানে প্রায় কমপ্লিট, একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। এবার শুধু রোদে ভালো মতো শুকিয়ে নিলেই আমার ফুলদানি একদম রেডি। এবার দেখে বলো তো কেমন হয়েছে ফুলদানিটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে একটা রেড হার্ট দিও। আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল নোটিফিকেশনটা অন করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আর আগের ভিডিওর লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, তোমরা প্লিজ চেক করে নিও। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।